আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী 27শে এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে অতি তীব্র বৃষ্টি, যা কমপক্ষে আগামী 10 দিন অব্যাহত থাকতে পারে। তো আগামী 10 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, বা আগামী 27শে এপ্রিল থেকে 7ই মে পর্যন্ত এই 10 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও শুরুতে একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই যেহেতু ভিডিওটা আগামী 10 দিনের আপডেট আমি একই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি, ভিডিওটা কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সম্পূর্ণটাই দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো আমরা যদি মূলত 27শে এপ্রিল রোজ রবিবার দুপুর বা বিকেল রাত থেকে যদি লক্ষ্য করি, রবিবার 27শে এপ্রিল থেকে রাত থেকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব মধ্যরাতে কিন্তু বাংলাদেশে, মধ্য বাংলাদেশ এমনকি বাংলাদেশের উত্তর দিয়ে এর ভিতর যেসব জেলাগুলো রয়েছে অতি তীব্র অত বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি, এদিকে দেখব সিলেটের দিকে যদি লক্ষ্য করি, তাহলে সিলেটে কিন্তু তেমন একটা বিশেষ সম্ভাবনা না থাকলেও এদিকে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে, তো এদিকে দেখতে পাচ্ছেন অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 27 তারিখ রাত 9টার সময় কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। তবে এক নজরে যদি বলি তাহলে দেখবো খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকার ভিতর যেসব জেলাগুলো রয়েছে, এদিকে রংপুরের কিছু কিছু অংশে কিন্তু 27শে এপ্রিল রোজ রবিবার রাত্রে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে। তো এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করবে 27 তারিখ থেকে। তো এর পরবর্তীতে যদি আমরা 27 তারিখ রাতে গেলে লক্ষ্য করি তাহলে দেখব রাত 1টার সময় কিন্তু বৃষ্টি থাকতেছে। এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু বৃষ্টি অবস্থান করতেছে। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে কিন্তু বৃষ্টি অবস্থান করতেছে 21 তারিখ রাত 1টার সময়। তো 27 তারিখ রাত 1টার সময় কিন্তু এদিকেও বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 1টার সময়। এর পরবর্তীতে যদি 28 তারিখ ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 28 তারিখ ভোরের দিকে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঝিনাইদহ, মাগুরা, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে 28শে এপ্রিল সকাল 6টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা 28শে এপ্রিল রোজ সোমবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে 28 তারিখ সকাল 9টার সময়। তো আমরা বারের কথা না বলে তো শুধুমাত্র তারিখের আপডেট দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এছাড়া দিকে 28 তারিখে রাত সকাল 9টার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখব শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রামে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 9টার সময়। তার পরবর্তী যদি 28 তারিখ দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখতে পাচ্ছেন দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে কিন্তু কিছু কিছু অংশে বেশি সম্ভাবনা থাকতেছে 28 তারিখ দুপুর 3টার সময়। আবার 28 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মেহেরপুর, এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার 29 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে 29 তারিখ সকাল 11টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোরে দেখতে পাচ্ছেন 29 তারিখ সকাল 11টার সময় কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে 29 তারিখ দুপুর রংপুর থেকে আস্তে আস্তে রাজশাহীর দিকে কিন্তু অনেকটা এগিয়ে আসতেছে। বিশেষ করে এদিকে দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুরে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন বেশি সম্ভাবনা কিন্তু তৈরি করবে 29 তারিখ দুপুর 3টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি রাত 8টার সময় যদি লক্ষ্য করি 29 তারিখ, তাহলে রাত 8টার সময় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে। তবে 29 তারিখ সকাল রংপুর দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করে আস্তে আস্তে কিন্তু এদিকে রাজশাহী দিয়ে, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ দিয়ে, যশোর দিয়ে কিন্তু সাতক্ষীরা, খুলনার দিকে কিন্তু বৃষ্টি অনেকটাই এগিয়ে যাবে। অর্থাৎ দিক থেকে শুরু হয়ে খুলনা দিয়ে কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে 29 তারিখ সকাল থেকে সারাদিনের আবহাওয়া।
তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 30 তারিখ রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে যশোর, নড়াইল, মাদারীপুর, এদিকে গোপালগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 30 তারিখ রাত 10টার সময়। এছাড়া এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে যে আমরা লক্ষ্য করি চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহতে কিন্তু 30 তারিখ রাত 10টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় 30 তারিখ রাত 3টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ফেনী, চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটিতে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 3টার সময়। এর পরবর্তীতে 1 মে লক্ষ্য করি তাহলে 1 মে এদিকে রোজ বৃহস্পতিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকালে কিন্তু শুধুমাত্র খুলনার দিকে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা গেল। আবার এদিকে বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিকালে কিন্তু সারা দেশে অতি তীব্র বৃষ্টি 1 মে বিকেল 4টার সময় কিন্তু সারা দেশে অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আবার এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জে কিন্তু 1 তারিখ সন্ধ্যা বা বিকেল 4টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে যেহেতু বৃষ্টি আগামী 27শে এপ্রিল থেকে বাংলাদেশে প্রবেশ করবে রাত থেকে, তো এটার তাণ্ডব কিন্তু আগামী 10 দিন কিন্তু বাংলাদেশে থেকেই যাবে, যা দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে। তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন। তবে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে, তবে বৃষ্টি কিন্তু হবেই। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 1 তারিখ রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে দেখতে অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটিতেও কিন্তু রাত 10টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি 2 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 2 তারিখ সকালে কিন্তু কোথাও তেমন একটা বেশি সম্ভাবনা না থাকলেও, এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে 2 তারিখ শুক্রবার আবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুর 3টার সময় কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে বাংলাদেশের উত্তর জেলা এবং কি মধ্য বাংলাদেশে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আবার এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এদিকে নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গাতে কিন্তু 2 তারিখ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 2 তারিখ দুপুর 3টার সময়। পরবর্তী যদি 2 তারিখ রাত 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়ি, এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার কিন্তু হালকা থেকে মাত্রা লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 2 তারিখ রাত 10টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো 2 তারিখ রাত 3টার সময় যদি লক্ষ্য করি চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু বৃষ্টি থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পাবনা, কুষ্টিয়া, নাটোর, রাজশাহীতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল 10 থেকে 12 দিন পর কিন্তু কিছুটা আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু কম আর বেশি হবেই। তো সবাই অগ্রিম সতর্কতা অবলম্বন করবেন। চলমান 27শে এপ্রিল থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে, যা দিন যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাওয়ার সংখ্যা কিন্তু রয়েছে। তো এর পরবর্তীতে যদি 3 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 3 তারিখ সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঢাকা এবং নারায়ণগঞ্জে কিন্তু কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে 3 তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুর 3টার সময় কিন্তু উত্তরবঙ্গে বা উত্তর বাংলাদেশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, শেরপুর, জামালপুর সহ এদিকে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইলেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 3 তারিখ দুপুর 3টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 3 তারিখ রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটিতে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে রাজশাহী,
চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে। এদিকে আমরা যদি লক্ষ্য করি সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 3 তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 3 তারিখ বা 4 তারিখ ভোরের দিকে যদি আসি তাহলে দেখবো এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু দিকে দেখা যাচ্ছে। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। মধ্য বাংলাদেশ মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, মাগুরা, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে আপনার 4 তারিখ রোজ রবিবার ভোরের দিকে। আবার এদিকে টেকনাফ, কক্সবাজার কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি 4 তারিখ সকাল 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বেশি কিন্তু থাকতেছে বিভিন্ন জেলায়। আবার 4 তারিখ সন্ধ্যা 7টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি থাকতেছে এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 4 তারিখ সন্ধ্যা 7টার সময়। আবার 4 তারিখ রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানে কিছু কিছু অংশ বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জের কিছু কিছু অংশ কিন্তু বেশি সম্ভাবনা থাকতে 4 তারিখ রাত 11টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো 5 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 5 তারিখ সকালে কিন্তু কোনো তেমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। আবার 5 তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে রংপুরের দিকে। আবার 6 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 6 তারিখের এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 6 তারিখের দিকে। আবার 6 তারিখে দুপুরে যদি লক্ষ্য করি তাহলে দিকে রংপুরে কিছু কিছু অংশ বেশি সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া কিন্তু যেহেতু পরিবর্তন 10 দিন পর কিন্তু আবহাওয়া কিছুটা হলেও পরিবর্তন হতে পারে বৃষ্টির তীব্রতা কিছুটা বৃদ্ধি পাবে এবং কিছুটা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে। আবার এদিকে 6 তারিখ রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 6 তারিখ রাতের দিকে। আবার এদিকে 7 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব 7 তারিখ ভোর 6টার সময় যদি লক্ষ্য করি মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখবেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে। আবার এদিকে যদি লক্ষ্য করি নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, আবার এদিকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 7 তারিখ সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু থাকবে এদিকে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধাতে কিন্তু অবস্থান করা দেখা যাচ্ছে। এদিকে এছাড়া ঢাকার আশপাশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 7 তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে বিকেল 5টার সময় কিন্তু মধ্য বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুরে কিন্তু ভারী বেশি সম্ভাবনা এদিকে দেখা যাচ্ছে 7 তারিখ বিকেল 5টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 7 তারিখ রাত 3টা থেকে কিন্তু আবারও বাংলাদেশে একাধারে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, ফরিদপুরে কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া দিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 8 তারিখ সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল 9টার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, মাগুরা, রাজবাড়ী, এদিকে দেখবেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 8 তারিখ সকাল 9টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 8 তারিখ রাত 12টার সময় কিন্তু বাংলাদেশে ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যেহেতু 8 তারিখের পরে কিন্তু আর আপডেট এখানে দেওয়া নাই, অর্থাৎ বৃষ্টি কিন্তু এদিকেও দেখা যায়, অর্থাৎ সামনের দিনগুলোতেও কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আমাদের এদিক থেকে দেখা যাচ্ছে। তো এক কথায় বলা যায় আগামী 27
এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে তীব্র বৃষ্টি, যা 27-28 তারিখে ভারী, যা 27 ও 28 তারিখে বেশ ভালোভাবেই দাপট দেখা হয়, এমনকি পরবর্তী 2 দিন কিছুটা নিম্নমুখী থাকার পরেও আবারও 1 তারিখ বা 28-29 তারিখ থেকে কিন্তু 1 তারিখ থেকে কিন্তু আবারও বাংলাদেশে একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে, যা কমপক্ষে আরও 10 থেকে 15 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। আপাতত দেখা যাচ্ছে 8ই মে পর্যন্ত কিন্তু এখানে আপডেট দেওয়া আছে, 8ই মে পর্যন্ত কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বেশি থাকবে বা গভীর নিম্নচাপ কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে। না জানি কতদিন থাকবে এটা কিন্তু আপাতত এখান থেকে দেখা যাচ্ছে না, যেহেতু আগামী 8 তারিখ পর্যন্ত আপডেট কিন্তু এখানে দেখা যাচ্ছে, যেহেতু 8 তারিখ রাত 12টা পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তী কিন্তু আপডেট এখানে আপাতত দেওয়া নাই। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, কিছুটা পরিবর্তন হতে পারে, এমনকি কিছুটা বেশি অথবা কম কিন্তু হতে পারে। তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশে, তো সামনের দিনগুলোতে কিন্তু বাংলাদেশে অতি তীব্র বৃষ্টি কিন্তু থেকেই যাবে। তো এক কথায় বলা যায় আগামী 27 এপ্রিল থেকে বাংলাদেশে একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে, যা আগামী 8ই এপ্রিল পর্যন্ত কিন্তু আগামী 8ই মে পর্যন্ত কিন্তু চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এটার সম্ভাবনা তারিখ কিন্তু আরও অনেকটাই এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।